আজকে আমরা যে পার্টটা রিড করব এটা হচ্ছে ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ ভেক্টর। তো ভেক্টরের নোটেশন কীরকম হয়, মানে ভেক্টরকে কীভাবে লিখতে হয়। যে কোনো একটা ভেক্টর কোয়ান্টিটি, সাপোজ এ ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, ইট ইজ ডিনোটেড বাই এ উইথ আপার অ্যারো সাইন। দেখো এখানে লেখা হয়েছে ইট ইজ ডিনোটেড বাই এ, উপরে দেখো একটা অ্যারো সাইন দেওয়া হয়েছে। ভেক্টরের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ম্যাগনিটিউড আর একটা হচ্ছে ডাইরেকশন। ম্যাগনিটিউড মানে হচ্ছে ভ্যালু, এটা কীভাবে ডিনোট করছে? বাই মডিউলাস সাইন, যেটাকে ইন ব্রিফ বলা হয় মড। এরকম মডিউলাস সাইনের মধ্যে এটাকে রাখা হয়। ডাইরেকশন ইজ ডিনোটেড বাই ইউনিট ভেক্টর উইথ দ্য সিম্বল অফ ক্যাপ অর হ্যাট। ম্যাক্সিমাম আমরা ক্যাপস এই ওয়ার্ডটা ইউজ করি, অনেক সময় আবার হ্যাটও বলে। কীভাবে লিখতে হয়? এ লিখেছে, এর উপরে হচ্ছে ক্যাপ সাইন। সো উই ক্যান রাইট ডাউন আ ভেক্টর কোয়ান্টিটি অ্যাজ, তাহলে কীভাবে একটা ভেক্টর কোয়ান্টিটিকে লিখেছে দেখো, এ লিখেছে একটা ভেক্টর কোয়ান্টিটি, তার এই হচ্ছে ম্যাগনিটিউড আর এটা হচ্ছে ডাইরেকশন। যেরকম বললাম মডের মধ্যে ম্যাগনিটিউডটাকে লিখেছে আর ডাইরেকশন পার্টটাকে ক্যাপ। এই যে ক্যাপ সাইন দিয়ে যেটাকে লেখা হয়েছে এটাকে বলছে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরের সিগনিফিক্যান্সটা কী, মানে হোয়াট ইজ দ্য নিড অফ আ ইউনিট ভেক্টর? ইউনিট ভেক্টরস হ্যাভ দ্য ম্যাগনিটিউডস অফ 1. It comes to express only the direction part. ইউনিট ভেক্টরের মেন ইউটিলিটি হচ্ছে, ইউনিট ভেক্টরটা কোন কাজে লাগে? ইউনিট ভেক্টরের কাজ হচ্ছে শুধুমাত্র ডাইরেকশন পার্টটাকে সিম্বলাইজ করা। এবার তিনটে 3 ডাইমেনশনাল কনসেপ্টে যে তিনটে অ্যাক্সিস থাকে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, অ্যালং 3 অ্যাক্সিস the unit vectors are I cap, j cap and k cap along x axis, y axis and z axis respectively. দেখো এখানে খেয়াল করে তিনটে যে অ্যাক্সিস রয়েছে, এক্স অ্যাক্সিসে আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিসে জে ক্যাপ আর জেড অ্যাক্সিসে কে ক্যাপ। কীভাবে ইউটিলিটি? লেট আ পারসন ওয়ার্কস অ্যালং প্লাস এক্স অ্যাক্সিস, মানে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর একটা লোক হাঁটছে। কতটা হেঁটেছে? না 5 মিটার। লেট আ পারসন ওয়ার্কস অ্যালং দ্য প্লাস এক্স অ্যাক্সিস বাই 5 মিটার, দেন হিজ ডিসপ্লেসমেন্ট উইল বি এক্সপ্রেসড ইন দ্য ভেক্টেরিক্যাল ফর্ম। তাহলে ওর ডিসপ্লেসমেন্টটা আমরা কীভাবে এক্সপ্রেস করব? দেখো খেয়াল করে, ও এখানে এক্স অ্যাক্সিস বরাবর 5 মিটার হেঁটেছে, তাহলে ওর ডিসপ্লেসমেন্টটা আমরা কীভাবে এক্সপ্রেস করব? এস ভেক্টর ইজ ইকুয়াল টু 5 আই ক্যাপ। ঠিক আছে, এই যে ফিগার 2তে লেখা আছে এস ভেক্টর ইজ ইকুয়াল টু 5 আই ক্যাপ। এরকম যদি হতো যে সাপোজ ধরো লোকটা অ্যালং নেগেটিভ এক্স অ্যাক্সিস 5 মিটার হেঁটেছে, তখন ওর ডিসপ্লেসমেন্ট তাহলে হতো 5 মাইনাস আই ক্যাপ, অর্থাৎ -5 আই ক্যাপ। এবার যদি ও অ্যালং পজিটিভ ওয়াই অ্যাক্সিস হাঁটতো তাহলে কি হতো? তখন হতো 5 জে ক্যাপ। যদি নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর 5 মিটার হাঁটতো তাহলে হতো -5 জে ক্যাপ। ঠিক এরকমভাবে এই জিনিসটা চেঞ্জ হবে। নেক্সট আমরা যে পার্টটায় মুভ করব এটা হচ্ছে কনসেপ্ট অফ ডাইরেকশন কোসাইন্স। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পার্ট, মানে এখান থেকে মেন ভেক্টরের যে কোর পোর্শন সেটাই স্টার্ট হচ্ছে ধরতে পারো। দেখো এখানে ফার্স্টে একটা গ্রাফ প্লট করা হয়েছে, ওয়াই ভার্সেস এক্স গ্রাফ। যেরকম ছোটোবেলা থেকে এই ধরনের কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের গ্রাফ তোমরা প্লট করেছো। একটা স্ট্রেট লাইন নেওয়া হয়েছে ওপি। দেখো এইটা, এই যে অ্যারো সাইনটা, এটা হচ্ছে ওপির ডাইরেকশনটাকে ডিনোট করছে। এই এখানে কি বলছে? ইন ফিগার 3 আ ভেক্টর কোয়ান্টিটি ওপি, দেখো ওপির উপর ভেক্টর সাইন দেওয়া, ইজ প্লটেড ইন দ্য কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। Two perpendiculars from point P are drawn on the x-axis and y-axis respectively. The intercepts are x and y respectively. So the vector quantity, তাহলে ইন্টারসেপ্ট মানে হচ্ছে এই যে পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে, এই ফুট অফ দ্য পারপেন্ডিকুলার অরিজিন থেকে ওই অ্যাক্সিসের উপর কতটা পার্ট কেটে নিচ্ছে, মানে কতটা পার্ট ও ইন্টারসেপ্ট করছে। কেমন? যেমন ধরো তুমি আবার এই পি পয়েন্টের থেকে ওয়াই অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার ড্র করেছো,
তাহলে সেটা দেখো এই ওয়াই পোর্শন কেটে নিচ্ছে, এটাকে বলা হয় ইন্টারসেপ্ট। তাহলে অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস হচ্ছে এক্স পোর্শন, ও ওখান থেকে ইন্টারসেপ্ট করেছে, ওই জন্য এক্স আই ক্যাপ। অ্যালং নেগেটিভ অ্যালং পজিটিভ ওয়াই অ্যাক্সিস হচ্ছে ও ওয়াই পোর্শন ইন্টারসেপ্ট করেছে, অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস হচ্ছে এক্স পোর্শন ইন্টারসেপ্ট করেছে, ওই জন্য এক্স আই ক্যাপ। অ্যালং পজিটিভ ওয়াই অ্যাক্সিস হচ্ছে ও ওয়াই পোর্শন ইন্টারসেপ্ট করেছে, ওই জন্য ওয়াই জে ক্যাপ। তাহলে টোটাল ভেক্টরটা যেটা দাঁড়ালো ওপি ভেক্টর ইজ ইকুয়াল টু, এই যে ওপি ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এবার দেখো সবসময় যে এত সুন্দরভাবে সব পজিটিভ এক্স অ্যাক্সিস পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর আসবে এমন তো কোনো গ্যারান্টি নেই, বিভিন্ন রকম ডাইরেকশানে আসতে পারে। দ্য গিভেন ভেক্টর ক্যান বি প্লটেড ইন এভরি পসিবল ডাইরেকশন, দ্য প্রেজেন্টেশন উইল অলসো ভ্যারি অ্যাকর্ডিংলি। তাহলে প্রেজেন্টেশনটা ওইভাবে চেঞ্জ হবে। যেমন ধরো এই যে ফার্স্টে এই যে গ্রাফটা দেখানো হয়েছে, এখানে দেখো ওপি, এটা দেখো সেকেন্ড কোয়াড্র্যান্টে আছে, কোয়াড্র্যান্ট নিশ্চয়ই বোঝো আশা করি, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্ট ছিল, এখানে দেখো এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্র্যান্টে এসছে। এই সেকেন্ড কোয়াড্র্যান্টে হচ্ছে সবসময় ওয়াই পজিটিভ আর এক্স হচ্ছে নেগেটিভ, তাহলে ওপি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। পরের এই পার্টটায় দেখো এটা হচ্ছে আবার থার্ড কোয়াড্র্যান্ট, তাহলে এখানে এক্স আর ওয়াই দুটোই নেগেটিভ, ওই জন্য মাইনাস এক্স আই ক্যাপ মাইনাস ওয়াই জে ক্যাপ। তারপরে পার্টটায় দেখো ফোর্থ কোয়াড্র্যান্ট এসছে, এখানে এক্স পজিটিভ বাট ওয়াই নেগেটিভ, ওই জন্য প্লাস এক্স আই ক্যাপ মাইনাস ওয়াই জে ক্যাপ। এইভাবে যে ডাইরেকশানেই থাকুক না কেন, তুমি যদি প্রপার কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে এই পার্টটাকে যদি তুমি বুঝতে পারো, তাহলে তোমার লিখতে কোনো প্রবলেম হবে না। নেক্সট পেজে যেহেতু আমরা গেলাম, ওই জন্য আমরা গ্রাফটাকে আরেকবার রিড্র করলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো কি বলছে, ইন দিস ফিগার 4 আ নিউ টাইপ অফ ভেক্টর হ্যাজ বিন ইন্ট্রোডিউসড which is small r vector. It is mainly named as position vector or radial vector, ঠিক আছে। এটাকে হচ্ছে পজিশন ভেক্টরও বলছে আবার রেডিয়াল ভেক্টরও বলছে। কেন পজিশন ভেক্টর বলছে, তার কারণ যেটা সেটা হচ্ছে এই যে পি পয়েন্টের কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই, তার পজিশনটা পি, দ্য পজিশন অফ পয়েন্ট পি উইথ রেসপেক্ট টু ও, the position of point P with respect to O is represented by this vector small r, ওই জন্য এটাকে বলছে পজিশন ভেক্টর। রেডিয়াল ভেক্টর কেন বলছে, তুমি যদি এটাকে রেডিয়াস ধরে একটা সার্কেল ড্র করতে, ঠিক আছে, রেডিয়াস ধরে তুমি একটা সার্কেল ড্র করতে, তো তাহলে পরে তুমি একটা টোটাল 360 ডিগ্রির একটা রিজিয়ন তুমি এখানে পেতে, তার মানে এই পি পয়েন্টটা এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে, যার জন্য এটাকে আবার অনেক সময় রেডিয়াল ভেক্টরও বলা হয়। এখানে যে এটাতে অ্যাকচুয়ালি এক্স আর ওয়াই দিয়ে যখন আমরা কোনো একটা গ্রাফ প্লট করছি, এটা হচ্ছে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, কিন্তু আবার যখন আর মানে পজিশনকে ইউজ করছি, থিটা বা অ্যালফা বা বিটা এই ধরনের অ্যাঙ্গেলকে আমরা ইউজ করছি, তখন ওগুলোই আবার তোমার আর থিটা পোলার কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে চলে যায়, ঠিক আছে। এখানেই একটা মোটামুটি ট্রানজিশন খেয়াল করবে, যেখানে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আর পোলার কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে একটা রিলেশন রয়েছে, রিলেশন পাওয়া যাবে। আচ্ছা, কি বলছে, বিকজ ইন জেনারেল দিস কাইন্ড অফ ভেক্টর ইজ ইউজ টু এক্সপ্রেস দ্য পজিশন অফ এ ভেক্টর কোয়ান্টিটি, সো ইন দিস কেস স্মল আর অ্যান্ড ওপি, স্মল আর ভেক্টর অ্যান্ড ওপি ভেক্টর আর ইনডিফারেন্ট, একই জিনিস, দ্যাট ইজ উই ক্যান রাইট। তাহলে আমরা সেই ইন্টারসেপ্ট কনসেপ্ট কীভাবে তাহলে আমরা লিখতে পারি, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এবার খেয়াল করে দেখো, এই যে ট্রায়াঙ্গেল পিওএন আছে, ট্রায়াঙ্গেল পিওএন আছে, এই পিওএনে কিন্তু তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেটা রয়েছে এখানে, এই আর্টটা কিন্তু আবার হাইপোটেনিউস, যার জন্য এই আর তো ভেক্টর যেরকম ফর্মে ছিল এখানে, যদি ওটাকে আমি ওর ম্যাগনিটিউড ফর্মে যদি আমি আসি, ম্যাগনিটিউড ফর্মে মানে এই যে দেখো মড সিম্বল দেওয়া হয়েছে, তার মানে ওটা হচ্ছে ওই হাইপোটেনিউসটার লেন্থের ভ্যালু, ঠিক আছে, হাইপোটেনিউসটার লেন্থের ভ্যালুটাকে ডিনোট করছে। তাহলে সিম্পলি √x² + y²। এবার চলে এসো কস আলফা, কস আলফা মানে বেস বাই হাইপোটেনিউস, তাহলে এক্স ডিভাইডেড বাই আর, তা আমরা আরটাকে কীভাবে লিখছি, অ্যাজ মড আর, তখন ভ্যালুটাকে নেব। এবার মড আর মানে দেখলে √x² + y², সেটাই হয়েছে। আবার যদি তুমি সিমিলারলি ফ্রম ট্রায়াঙ্গেল পিওএম আসো, ট্রায়াঙ্গেল পিওএমটাকে খেয়াল করে দেখো,
ট্রায়াঙ্গেল POM, এখান থেকে তুমি যদি আসো তার মানে তুমি পাচ্ছ কস বিটা। তাহলে কস বিটা তুমি তাহলে কী পাচ্ছ, y ডিভাইডেড বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এইভাবে তুমি এই কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে আস্তে আস্তে তুমি ইমপারসেপ্টিভলি তুমি কিন্তু একটা পোলার কোঅর্ডিনেট সিস্টেমের দিকে তুমি মুভ করে যাচ্ছ। এটাই হচ্ছে ট্রানজিশন। ম্যাথমেটিক্সে দেখবে যখন কোঅর্ডিনেট জিওমেট্রি পড়বে তখন দেখবে এরকম ধরনের অনেক অ্যাপ্লিকেশান, এটা তো কিছুই না, ওখানে ম্যাথমেটিক্সও তুমি ভেক্টর বলে চ্যাপ্টার আছে, কোঅর্ডিনেট জিওমেট্রি আছে, সেখানেও তুমি এরকম ধরনের অ্যাপ্লিকেশান দেখতে পাবে। এবার বলছে দিস কস আলফা কস বিটা আর কল্ড দ্য ডাইরেকশন কোসাইন্স বিকজ দে এক্সপ্রেস দ্য ডাইরেকশন অফ দ্য গিভেন ভেক্টর বাই ইউজিং কোসাইন্স অফ দ্য সার্টেন অ্যাঙ্গেলস। ঠিক আছে, এই কস আলফা কস বিটাটাকে কী বলছে, ডাইরেকশন কোসাইন। কেন? তার কারণ হচ্ছে দে এক্সপ্রেস দ্য ডাইরেকশন অফ দ্য গিভেন ভেক্টর, তাই না? এখানে অ্যাঙ্গেলগুলো কি ডাইরেকশন বোঝাতে কাজে লাগছে, মানে ভেক্টরটা কোথায় আছে। সাপোজ ধরো এই অ্যালফার ভ্যালু যদি আরেকটু বেশি হতো, অ্যালফার ভ্যালু একটু বেশি হলে পরে তাহলে কী হতো, অ্যালফার ভ্যালু যদি আরেকটু বেশি হতো তাহলে পরে হচ্ছে এই যে স্ট্রেট লাইনটাকে দেখছো ও তাহলে একটু এই পাশে তাহলে শিফট করে যেত। বিটার ভ্যালু যদি একটু বেশি হতো তাহলে স্ট্রেট লাইনটা একটু তাহলে এই নিচের দিকে তাহলে নেমে আসতো। তার মানে অ্যালফার ভ্যালু বিটার ভ্যালুর উপরে কিন্তু ডাইরেকশানটা ডিপেন্ড করছে। আর তুমি সেটাকে কোসাইন দিয়ে দিয়েছো কেন, ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওতে আনার জন্য, হ্যাঁ, যাতে করে তুমি অ্যাঙ্গেলের, যখন অ্যালফা হচ্ছে একটা অ্যাঙ্গেলকে ডিনোট করছে, কিন্তু যখন তুমি কস আলফাতে যাচ্ছ তার মানে কোসাইন অফ দ্যাট অ্যাঙ্গেল ডিনোটস আ পার্টিকুলার ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও। ঠিক আছে, তো সেই জন্য মানে ক্যালকুলেশনের সুবিধার জন্য ওটাকে কোসাইন মানে কস আলফা এই ফর্মে নিয়ে যাওয়া হয়েছে। তো দিস কস আলফা কস বিটা আর কল্ড দ্য ডাইরেকশন কোসাইন্স বিকজ দে এক্সপ্রেস দ্য ডাইরেকশন অফ দ্য গিভেন ভেক্টর বাই ইউজিং কোসাইন্স অফ দ্য সার্টেন অ্যাঙ্গেলস। ওই অ্যাঙ্গেলগুলোর কোসাইনকে ইউজ করা হয়েছে ডাইরেকশন বোঝানোর জন্য, ওই জন্য ওদের নাম আছে ডাইরেকশন কোসাইন্স। সো দ্য ফাইনাল আউটকাম স্ট্যান্ডস অ্যাজ, তাহলে আমরা ফাইনালি কি এখান থেকে জিসটা পেলাম, if a vector is given in the form of small r vector is equal to xi cap plus yj cap, then its basic mathematical characteristics, তাহলে ওর বেসিক ম্যাথমেটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স তাহলে কী হবে, ম্যাগনিটিউড যদি আমি ফাইন করতে চাই তাহলে স্মল r ভেক্টর ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে আই ক্যাপের কোএফিসিয়েন্ট আর জে ক্যাপের কোএফিসিয়েন্টের স্কোয়ার, আই ক্যাপের কোএফিসিয়েন্ট জে ক্যাপের কোএফিসিয়েন্টের স্কোয়ার, সেই স্কোয়ারের সামের রুট হলো। ডাইরেকশন কোসাইন্স পেলাম কস আলফা এক্স বাই আন্ডার রুট দিস, কস বিটা ওয়াই বাই আন্ডার রুট দিস। তার মানে তুমি অ্যাকচুয়ালি যেটা পেলে সেটা হচ্ছে ডাইরেকশন কোসাইন। তুমি তাহলে কী করে পেলে, কস আলফা, অ্যালফাটা হচ্ছে এখানে এক্স অ্যাক্সিসের সঙ্গে ভেক্টরটা যে অ্যাঙ্গেলটা তৈরি করেছিল, অ্যাঙ্গেল মেড বাই দ্য ভেক্টর কোয়ান্টিটি উইথ দ্য এক্স অ্যাক্সিস, তাহলে সেই অ্যাঙ্গেলের কোসাইন যখন করতে হবে তাহলে তোমাকে হচ্ছে আই ক্যাপের কোএফিসিয়েন্টটাকে নিতে হবে, মানে ওর এক্স কম্পোনেন্টটাকে নিতে হবে, নিয়ে ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর। ঠিক সেরকমভাবে কস বিটা, এখানে বিটাটা কি, অ্যাঙ্গেল মেড বাই দ্য ভেক্টর উইথ দ্য ওয়াই অ্যাক্সিস, তাহলে সেক্ষেত্রে তখন তোমাকে ওয়াই কম্পোনেন্টটা নিতে হবে ডিভাইডেড বাই মড ভ্যালুটাকে নিতে হবে। এবার এখানে ইনভার্সকে যদি আমরা ইউজ করি, ইনভার্সকে ইউজ করলে পরে আমরা অ্যাঙ্গেলটাকে ডাইরেক্ট পেয়ে যাব। যেমন ধরো কস অ্যালফা আমরা যেটা পেয়েছিলাম, যদি অ্যালফার ভ্যালু ফাইন করি তাহলে কস ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, বিটাও এইভাবে পেয়ে যাব। তো এক্সামে না তোমার অনেক সময় কিন্তু এরকম মানে হয়তো বললো যে ফাইন দ্য ডাইরেকশন কোসাইন্স, তাহলে তুমি কস আলফা কস বিটার ভ্যালু ফাইন করলে। এবার ধরো তোমাকে বললো যে ফাইন দ্য অ্যাঙ্গেল মেড উইথ দ্য এক্স অ্যাক্সিস, তাহলে তোমাকে অ্যালফার ভ্যালু ফাইন করতে হবে। ফাইন দ্য অ্যাঙ্গেল মেড উইথ দ্য ওয়াই অ্যাক্সিস, তাহলে তোমাকে বিটার ভ্যালু ফাইন করতে হবে। একটু পরেই দেখবে আমরা 3D কনসেপ্টে যাব, তখন ফাইন দ্য অ্যাঙ্গেল উইথ দ্য জেড অ্যাক্সিস, তখন তোমাকে গামার ভ্যালু ফাইন করতে হবে। ঠিক আছে, অ্যাজ ফর এনি ভেক্টর কোয়ান্টিটি, এই জায়গাটা একটু খেয়াল করো ভালো করে, অ্যাজ ফর এনি ভেক্টর কোয়ান্টিটি ভেক্টর ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড ইন্টু ডাইরেকশন, ডাইরেকশন মানে কিন্তু আবার ইউনিট ভেক্টর। তাহলে ডাইরেকশনটা আমরা তাহলে শুধুমাত্র কী করে পাবো, ইফ উই ডিভাইড দ্য ভেক্টর বাই ইটস ওন ম্যাগনিটিউড। দেখো ভেক্টরকে যদি ওর ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করি
ভেক্টরকে যদি ওর ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করি, দেন উই ক্যান গেট দ্য ডাইরেকশন, দ্যাট ইজ দ্য ইউনিট ভেক্টর। দিস টু থিংস আর সিমিলার, একটু আগে যেরকম বলেছিলাম। সো ইন দিস কেস ডাইরেকশন অর ইউনিট ভেক্টর কী করে পাবো? ভেক্টরকে যদি ওর ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করি, তাহলে এখানে ভেক্টরটা হচ্ছে আর, ওকে ওর ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করছি, মানে স্মল আর ভেক্টর মড দিয়ে ডিভাইড করছি, তাহলে গোটা ভেক্টরটাকে ওর মড দিয়ে ডিভাইড করলাম, আমরা পেয়ে গেলাম ইউনিট ভেক্টর। ঠিক আছে, এটাকে যদি নিজের মনে হয় এই ফর্মেও রাখতে পারো, আর যদি মনে হয় এটাকে একটুখানি ডিজাইন করবো তাহলে এই ফর্মেও আনতে পারো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এই ফর্মও যা এই ফর্মও তাই, আলাদা কিছু না। আই ক্যাপ আর জে ক্যাপটাকে একটু আলাদা আলাদা করে লেখার জন্য এই ফর্ম্যাটটা আমরা এসেছি। এবার একটা এক্সাম্পল নিউমেরিক্যাল এক্সামে কীরকম আসবে দেখো, তো একটা সিম্পলেস্ট ফর্ম। আর ভেক্টর ইজ গিভেন অ্যাজ, একটা ভেক্টর দিয়েছে এখানে, দেখো একটা পরিষ্কার বোঝাই যাচ্ছে এটা একটা ফোর্সের ভেক্টর দিয়েছে, 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ নিউটন। তাহলে ম্যাগনিটিউড ফাইন করতে বলেছে, ডাইরেকশন ফাইন করতে বলেছে, ডাইরেকশন কোসাইন্স ফাইন করতে বলেছে, অ্যাঙ্গেলস মেড উইথ দ্য এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস ফাইন করতে বলেছে। ম্যাগনিটিউড কী করে পাবো? একটু আগেই দেখলে আই ক্যাপের কোএফিসিয়েন্ট আর জে ক্যাপের কোএফিসিয়েন্ট যেগুলো থাকবে, এখানে জে ক্যাপের কোএফিসিয়েন্ট কিন্তু 5 না, এখানে জে ক্যাপের কোএফিসিয়েন্ট কিন্তু -5। এক্সামে যেন ভুল না হয়, এটা আমি ম্যাক্সিমাম স্টুডেন্টের পেপার চেক করতে গিয়ে দেখি ওরা মাইনাস সাইনটাকে নেয় না, এখানে 5 স্কোয়ার করে দেয়। খুব খেয়াল রাখবে কিন্তু এটা, যদিও -5 স্কোয়ার আর 5 স্কোয়ারের ভ্যালু 25 ঠিকই, কিন্তু এখানে তোমার পার্ট মার্কিং কাটবে। যদি তোমার অঙ্ক ঠিকও হয়, এখানে -12 বোর্ডের রুল অনুযায়ী এখানে সঙ্গে সঙ্গে এখানে একটা লাল কালি দিয়ে -12 পার্ট মার্কিং কেটে নেবে। ঠিক আছে, বললে দিলাম, খেয়াল রেখো। তাহলে পরে এখানে ম্যাগনিটিউড তাহলে কী করা হয়েছে? √2, দেখো আমি যেভাবে লিখেছি ঠিক এরকমভাবেই কিন্তু গুছিয়ে গুছিয়ে এক্সামে লিখতে হবে। 2 এর হোল স্কোয়ার প্লাস -5 এর হোল স্কোয়ার নিউটন, তাহলে এটা স্কোয়ার 4 প্লাস এটা স্কোয়ার হচ্ছে 25, √29 নিউটন। এবার এখান থেকে ডাইরেকশন কী করে পাবো? ইফ ইউ ডিভাইড দ্য ভেক্টর কোয়ান্টিটি বাই ইটস ওন ম্যাগনিটিউড। ঠিক আছে, দেখো ভেক্টরটাকে ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করা হয়েছে, তারপর আলাদা আলাদা করে লেখা হয়েছে। ডিরেকশন কোসাইন কী করে পাবো? কস আলফা ইজ ইকুয়াল টু আই ক্যাপের কোএফিসিয়েন্ট কী ছিল? 2 ছিল, তাহলে cos alpha is equal to I ক্যাপের কোএফিসিয়েন্ট মানে 2 ডিভাইডেড বাই ম্যাগনিটিউড, দ্যাট ইজ √29। cos বিটা ইজ ইকুয়াল টু -5 ডিভাইড বাই √29 হয়ে গেল। অ্যাঙ্গেল যদি তোমাকে ফাইন করতে বলে, তাহলে সেই ইনভার্স করে তোমাকে ফাইন করতে হবে। ঠিক আছে, এই যে নিউমেরিক্যালটা দেখালাম, এটা ওই 2 মার্কসের একটা নিউমেরিক্যাল, খুব সহজ, খেয়াল রেখো। এবার আমরা 3Dতে মুভ করছি। 3Dর এই ফিগারটাকে একটু ভালো করে আগে দেখে নাও, ভালো করে আগে 3Dর ফিগারটাকে দেখে নাও। আমি খুব ক্লোজ করছি যাতে করে এখানে পজ করে যদি মনে হয় ফিগারটা ড্র করে নিতে পারো খাতায়। দেখো এখানে কিন্তু এটা একটা ব্যাপারে আমাদের একটু কনস্ট্রেন্ট আছে, মানে লিমিটেশন আছে। সেটা কি? উই আর মুভিং টু 3-dimensional কনসেপ্ট, বাট আওয়ার পেপার হোয়াট উই আর ইউজিং ইজ 2-dimensional। খাতার পেজ হচ্ছে 2D, আমরা পড়ছি এখন 3D, যার জন্য কিন্তু এখানে অতটা ভালো করে হয়তো বোঝা যাবে না, কেমন? তাও দেখো কিছুটা চেষ্টা করা হয়েছে। ওপি একটা ভেক্টর নেওয়া হয়েছে, আগের বার কোঅর্ডিনেট ছিল x, y 2Dতে, এখানে হচ্ছে কোঅর্ডিনেট হচ্ছে x, y, z। এখানে ও হচ্ছে অরিজিনের কোঅর্ডিনেট 0, 0, 0 আমি এখানে লিখিনি। তাহলে ওপি এই যে ভেক্টর কোয়ান্টিটিটা, সেটাই হচ্ছে তোমার পজিশন ভেক্টর স্মলার। ঠিক আছে, এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে? আলফা। ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে? বিটা। জেড অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে? গামা। এ দেখো পুরো ঘুরে এসছে এতটা গামা। এবার এখানে ইন্টারসেপ্ট কী করে পাবো? ওয়াই অ্যাক্সিসের উপর ডাইরেক্ট পারপেন্ডিকুলার ড্র করে দিলাম, এটা হচ্ছে ওয়াই। আর এক্স অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসের উপর ইন্টারসেপ্টের জন্য এই যে ভেক্টরটাকে দেখছো, ওর হচ্ছে একটা এই এক্সেক্ট প্লেনে একটা প্রজেকশান নেওয়া হয়েছে। ঠিক আছে, একটা প্রজেকশান মতো নেওয়া হয়েছে, সেইটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস থেকে কতটা ইন্টারসেপ্ট করেছে, এক্স অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস থেকে কত ইন্টারসেপ্ট করেছে, এক্স অ্যান্ড জেড রেসপেক্টিভলি। আগের বারের মতনই ক্যালকুলেশন, চিন্তার কোনো কারণ নেই। ইন 3-dimensional অ্যাপ্রোচ দ্য পজিশন ভেক্টর স্মল আর মেক্স অ্যালফা, বিটা অ্যান্ড গামা অ্যাঙ্গেলস উইথ এক্স, ওয়াই অ্যান্ড জেড অ্যাক্সিস রেসপেক্টিভলি। ওখানে শুধু অ্যালফা আর বিটা ছিল, আমি একটু আগে বললাম এখানে গামাও আসবে। দ্য করেসপন্ডিং ইন্টারসেপ্টস আর এক্স, ওয়াই অ্যান্ড জেড। সো in the similar way we can get, আগেরবার ছিল শুধুমাত্র √x² + y², এখানে একটা
জুড়েছে শুধুমাত্র জেড স্কোয়ার, একই সেম ক্যালকুলেশন। ডাইরেকশন বা ইউনিট ভেক্টর কী করে পাবো? এই যে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ডিভাইড বাই মোড ভ্যালু, এখানে ভেঙে ভেঙে জাস্ট দেখানো হয়েছে আই ক্যাপ জি ক্যাপ কি ক্যাপটা। ডাইরেকশন কোসাইন কী করে পাবো? ওই যে সেই একই, এক্স এখানে এক্স কম্পোনেন্ট কত? এক্স, এই যে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, তার মানে এখানে আছে এক্স কম্পোনেন্ট কত? এক্স ডিভাইডেড বাই মোড ভ্যালু কস বিটা, ওয়াই ডিভাইড বাই মোড ভ্যালু জেড ডিভাইড বাই মোড ভ্যালু। আর একটা জিনিস একটুখানি খেয়াল রাখবে, যে সেটা হচ্ছে এই যে কস আলফা কস বিটা কস গামা আছে না, ডাইরেকশন কোসাইন, এগুলোকে না এল এম এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। একটু নিজেরা বাড়িতে করে দেখো, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তার মানে কস স্কোয়ার অ্যালফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা 1 হচ্ছে। এটা কিন্তু এক্সামে অনেক সময় প্রুফ করতে দেয়, এরকম কোয়েশ্চেন দেয় যে প্রুফ দ্যাট দ্য সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য ডাইরেকশন কোসাইন্স গিভস অ্যান ইউনিটি দ্যাট ইজ 1, এরকম অনেক সময় দেয়। 2 মার্কসের একটা ছোটো মাঝারি মাপের একটা কোয়েশ্চেন। এটা একটু নিজের একটু বাড়িতে করে দেখো। যারা এমনি রেগুলার ক্লাস করছো তারা তো অনেকেই করেছো, আমাকে হোয়াটসঅ্যাপ ইনবক্সে পাঠিয়েছো, কিন্তু বাইরের স্টুডেন্ট কেউ যদি থাকো তাহলে পরে এমনি জাস্ট করে নিয়ে যদি সম্ভব হয় ফেসবুকে এই রেসপন্সের ওখানে একবার একটু টাইপ করেও দেখাতে পারো যে করেছো বা কিছু বা কী বৃত্তান্ত, বা অসুবিধা হলে পরে এখানে জিজ্ঞাসা করে নিতে পারো কমেন্টে, আমি চেষ্টা করবো যদি হেল্প করা যায়। বাট ইট ইজ টু ইজি, এরও সমস্যা হওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, এই পার্টটা তাহলে আজকে আমরা এই ডাইরেকশন কোসাইন অবধি শিখলাম।